আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো। একটি সুখবর নিয়ে আসলাম। ঈদের পর প্রবাসীদের জন্য একটি সুখবর আসছে। রিয়াদ কনসুলেট টিম ঘোষণা দিয়েছেন এবং ওনারা 5টি শহরে ভিজিট করবেন। তো প্রবাসীরা কিন্তু বিভিন্ন সমস্যার ভিতরে কিন্তু থাকে। সৌদি আরবের বেশিরভাগই প্রবাসীরা কিন্তু সবচেয়ে সমস্যার ভিতরে আছে। কারো ইকামা নাই, কারো হুরুপ্রাপ্ত, ফাইনাল এক্সিট মারা, টার্মিনেট দেওয়া, বিভিন্ন সমস্যার ভিতরে কিন্তু প্রবাসীরা বসবাস করছে। সো বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কিন্তু সবচেয়ে সমস্যার সম্মুখীন আছে সৌদি আরবের ভিতরে। তো এই সমস্যাটি কিন্তু আপনার সব জায়গায় কিন্তু সমাধান হয় না। কিছু কাজ আপনার বক্তব্য আমেলে করে, কিছু জাহাজত করে, আর বেশিরভাগ কাজ কিন্তু আপনার বাংলাদেশ এম্বাসিতে করতে হয়। আবার সৌদি আরবের কিছু কাজ, যে কাজগুলি নিয়ে বক্তব্য আমেল যাওয়া তো হয়ই না, আপনার এম্বাসিতে যেতেই হবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। রিয়াদ কনসুলার টিম যে ঘোষণা দিয়েছেন 5টি শহরে যাবে, আপনার অত্যন্ত খুশির খবর, ওনার 5টি শহরে ভিজিট করবে। প্রথম যে শহরটা এটা হলো হাইল। হাইল শহর ওনারা ভিজিট করবে এপ্রিলের 4 থেকে 5 তারিখ। তো 4 থেকে 5 তারিখ ওনারা ভিজিট করবে। যারাই চিন্তা ভাবনা করছেন যে বর্তমানে ই পাসপোর্ট বানাবেন, আপনারা কি করবেন? আপনারা অনলাইনে আবেদনটা করবেন। তো হাইল শহরে কিন্তু বাংলাদেশ এরিয়ায় বা যে কোনো জায়গায় কিন্তু ছোট ছোট মক্তব পাবেন, যারা এই পাসপোর্ট নিয়ে এবং বিভিন্ন ধরনের অনলাইন নিয়ে কাজ করে তাদের কাছে যাবেন, যে গিয়ে আপনি অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদন করে আপনি ব্যাংক ড্রাফটটা করে রাখবেন, করে আপনি তারিখটা নিয়ে রাখবেন। তারিখটা যখন নিয়ে রাখবেন, যখন হাইল শহরে আসবে কনসুলার টিম, যখন ভিজিট করবে হাইল শহরে 4 থেকে 5 তারিখে, আপনি ফাইলটা লইয়া আর আপনার যে ব্যাংকের যে ড্রাফটটা, আপনার ইকামা, আপনার পাসপোর্ট, আপনার যাবতীয় পেপার লিয়ে আপনি কনসুলেট টিমের লোকের সাক্ষাৎ করবেন। ওইখানে জমা যদি দিয়ে আসেন, তো আপনার কাজটা অর্ধেক সহজ হয়ে গেল। সহজ হয়ে যাওয়ার পরে আপনার সমস্যা হইল না। আর দাম্মাম শহরে আসতেছে রিয়াদ কনসুলেট টিম 11 থেকে 12 তারিখ দাম্মাম শহরে। তো একইভাবে দাম্মাম শহরে যারা আপনার এই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনারাও অনলাইনে আবেদন করে রাখবেন। রাইকা আপনার অনলাইনের আবেদন করবেন, করার পরে ব্যাংকের যে টাকা ডালবেন, টাকার চেকটা এবং তারিখটা সম্পূর্ণ রিড করে আপনারাও যাবেন। যারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন, যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন তারাও যেতে পারবেন, হুরুপ্রাপ্তরাও যেতে পারবেন। যারাই আপনি যে কোনো সমস্যা, আপনারা 11 থেকে 12 তারিখে দাম্মামে আসবে রিয়াদ কনসুলেট টিম। 18 থেকে 19 তারিখ আর শহরে যারা আছেন, 18 থেকে 19 তারিখে আসবে আল খারিজ, তার ওই সেবাটা পাবেন। 25 থেকে 26 তারিখে আসবে জুবাইল শহরে। এই 5টি শহরে কিন্তু ওনারা আসবে রিয়াদ কনসুলেট টিম। ঈদের পরে ওনারা এই শিডিউলটা করেছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। যারা এই সেবা নিতে চান তারা সবসময় খেয়াল রাখবেন, আর আমাদের দেওয়ায় তারিখ মতো গিয়ে আপনার ওইখানে অংশগ্রহণ। এর ভিতরে যদি কোনো সমস্যার কারণে তারিখ এদিক ওদিক হয় বা ওনারা যদি কোনো সমস্যা দেয়, আমরা খবর যখন পাবো, আপডেট নতুন পাবো, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন, যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনারা কিন্তু যখন যাবেন, আপনার জন্ম নিবন্ধন প্লাস আপনার যারা এই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনি যদি জন্ম নিবন্ধনের সাথে মিল রেখা আবেদন করেন, তাহলে জন্ম নিবন্ধনের পেপারটা সহ আপনার বাকি যে কাগজগুলি নিয়ে যাবেন। আর যদি আপনি এনআইডি কার্ডের সাথে মিল রেখা করেন, তাহলে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, এনআইডি কার্ডের ফটোকপি। আর যদি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন দুটোটাই থাকে আপনার, তাইলে সবকিছু পেপার নিয়ে, পাসপোর্ট নিয়ে, কামার ফটোকপি নিয়ে, এইগুলি নিয়ে আপনি যখন অনলাইন আবেদন করছেন, অনলাইন আবেদন রিসিট সবকিছু নিয়ে কিন্তু আপনি কনসাল্ট টিমের সাথে দেখা করবেন। আর যারা যদি মনে করেন যে আপনার, আরেকটা কথা বলে রাখি, আবেদন করার সময় কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনার নাম, বাপের নাম, আপনার গ্রাম সবকিছু ঠিক আছে কিনা, এনআইডির সাথে জন্ম নিবন্ধনের সাথে মিল আছে কিনা, পাসপোর্টে যে আবেদন করছেন এটা মিল। আর যদি আপনি পরিবর্তন করতে চান, তাদের জন্য কিন্তু আরেকটা অপশন, আপনি পরিবর্তন করতে চান, এখানে পরিবর্তন করে আবেদন করলেন, তখন কিন্তু আপনি যখন কনসুলেট টিম আসবে ওইখানে তার সাথে দেখা করবেন, তাদেরকে বলবেন যে আমি বাপের নাম বা আমার নাম, নামের অক্ষর, বয়স আমি আবেদন করার সময় পরিবর্তন করছি, আমি এগুলো পরিবর্তন করব। তখন কিন্তু তারা আপনাকে ফর্ম দিবে। ফর্ম দেওয়ার পরে ফর্মটা আপনি ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার মেন উদ্দেশ্য হলো, আপনি যখন পাসপোর্ট মালুমাত করতে যাবেন, যদি মালুমাত না হয়, তখন কিন্তু আপনি এম্বাসির টিম বা এম্বাসিকে যাতে দোষী সাব্যস্ত না করেন, তারা দায়ভার নিবে না। আপনি যখন এটা মালুমাত না হবে না, আপনার যখন সমস্যা হবে, এই সমস্যার দায়ভার কিন্তু এম্বাসি নিবে না। এই জন্য ফর্মে আমরা অঙ্গীকারনামা আপনি সিগনেচার করবেন, ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবেন। কিন্তু ওনারা কিন্তু আপনার পরিবর্তন করলে পাসপোর্ট দিবে, পাসপোর্ট পাবেন, কিন্তু পরবর্তী যখন মালুমাতের সময় হোক বা কোনো সমস্যা পড়েন পাসপোর্ট নিয়ে, আপনার সমস্যা পড়লে ওনারা কিন্তু দায়ভার নিবে না। এটা আপনার নিজ দায়িত্বে নিজে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যারাই এই 5টি শহরে বসবাস করছেন,
আর রিয়াদ কনসুলেট টিম কিন্তু 5টি শহরে ভিজিট করবে। আপনার জন্য সুখবর, এই সুখবরটা ঈদের পরে আসতেছে। একটা অনুরোধ হবে, প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারে কিন্তু এক ভাইয়ের উপকার হবে, উপকার হইলে কিন্তু আপনার জন্য দোয়া করবে। আর বিশেষ করে আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি ভালো লাগে, আর আমাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমি সৌদি আরবে সব কাজ করে থাকি, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখাবেন অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।